কাতলার হাত থেকে তেজকে বাঁচাতে হাতে অস্ত্র তুলে নিল সুধা। বাচ্চাদের মন রাখতে তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করলেও ঘরে গিয়ে আবার সুধার সাথে ঝগড়া করে তেজ। এরপর সুধাও যখন তাকে সত্যি কথাগুলো মুখের উপর বলে দেয় তখন তেজ রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। ওদিকে ফোনটা দেখতে পেয়ে কাতলাকে জানিয়ে দেয় এবং কাতলা তেজকে মারার প্ল্যান করে। এদিকে সুধাকে যখন তার বাড়ির সবাই জিজ্ঞেস করে তেজ কেন চলে গেল তখন সুধা মিথ্যা বলে বিয়ে দেওয়ার জন্য বাড়ির সবাইকে আচ্ছা করে ঝাড় দেয়। ওদিকে সুধার দাদা সুধাকে ফোন করে জানায় যে কাতলার লোক তেজকে মারতে দলবল নিয়ে বেরিয়েছে। এটা শুনে সুধা খালি পায়েই দৌড় লাগায়। ওদিকে তখন তেজের সাথে মারপিট শুরু করে দিয়েছে কাতলার লোক। তেজ তাদের আচ্ছা করে মারতে থাকে, কিন্তু ফোনটা তার মাথায় মারলে তেজ পড়ে যায় এবং এরপর তারা সবাই তেজকে মারতে থাকে। তখনই সুধা চলে আসে এবং সে হাতে একটা লাঠি তুলে সবাইকে মারতে থাকে। এরপর কাতলা যখন একটা পাথর নিয়ে তেজকে মারতে যায় তখন তেজের উপরে শুয়ে পড়ে সুধা। সুধা বলে ওনাকে মারতে হলে আগে আমাকে মারতে হবে। তেজ দেখে অবাক হয়ে যায়। এরপর সুধা উঠে কাতলাকে এক থাপ্পড় লাগায়। কাতলাকে তুমি একটা মেয়ের সিঁদুরের ক্ষমতা জানো না কাতলা, সে চাইলে সবকিছু করতে পারে। সো বন্ধুরা, জীবনের ঝুঁকি নিয়ে সুধা তেজকে যেভাবে বাঁচালো সেটা তো নিজের চোখে দেখলো তেজ। তাহলে কি সে এবার বুঝতে পারবে তার প্রতি সুধার ভালোবাসা, নাকি সে আবারও ভুল বুঝবে সুধাকে? তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন শুভ বিবাহ প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র স্টার জলসায়। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।